ইয়াউমুল হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই সন্তান যাদেরকে মৃত্যুবরণ করা হয়েছে, যাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে, ইয়াউমুল হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ওয়াজাল মাউদাতু সুইলাত, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে উপস্থিত করা হবে, জীবন্ত করা হবে। এরপর বলা হবে বিআই যাইমিন কতিলা, তোমাকে কেন হত্যা করা হলো? এটা আমার কথা? এই কথাটা ভুল, তাই না? মানুষ মারা গেলে তাকে আবার জীবন্ত করবে, এটা সম্ভবই নয়। আল্লাহ এটা ভুল বলছে। তাহলে আমরা জানলাম কি, যে কেন মেরে ফেলে দেওয়া হবে, মেরে ফেলে দেওয়া হলো কোন অপরাধে। ওসমান হাদি কি অপরাধ করেছিল? শুধু ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলা। ওকে যখন মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়, তখন বলা হয় যে আমার মৃত্যু যদি হয় তাহলে সে উপর থেকে নির্ধারণ হবে, আল্লাহ যদি মৃত্যু লেখে থাকে তাহলে আমি মারাই যাবো, যেখানেই থাকে না কেন। এটা হলো বিশ্বাস, তার ইমানটা কতটুকু। আর আমাকে যদি হুমকি দেওয়া হয়, আমি বলবো যে ভাই আপনি যা বলতেছেন তাই আমি মেনে নেব, আপনার যদি ঘুষ লাগে বলেন, আমি ঘুষও দিচ্ছি। ওটা কোনটা দিয়ে আমরা বলি? আমরা মুখ দিয়ে বলি, তাই না? আল্লাহ তাআলা সেটা কি বলতেছেন সেটা শুনে রাখুন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি সৃষ্টি করি নাই তোমাদের জন্য দুটি চক্ষু? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি তোমার জন্য লিসান ভাষা হতে পারে অথবা জিহ্বাও হতে পারে। লিসান শব্দের অর্থ ভাষাও আছে, জিহ্বাও আছে। ওয়া শাফাতাইন, আমি দুটি ঠোঁট দান করেছি। এমন একটা দুটি জিনিস, একটা যদি না থাকে আরেকটির মূল্য হবে না। যদি জিহ্বাটা যদি না থাকে, আপনি কোনো খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন কি যাচ্ছে বুঝতে পারবেন না। আর যদি জিহ্বা না থাকে তাহলে আপনি কথা বলতে পারবেন? পারবেন? পারবেন। আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে জিহ্বা এবং দুটি ঠোঁট দান করেছি। ওয়াহাদাইনাহু নাজদাইন, আমি তোমাদেরকে দুটি পথ দিয়েছি। এই পথ বলতে, দুইটি পথ বলতে এইটা বুঝেন না যে জান্নাতে যাওয়ার জন্য দুইটা পথ। জান্নাতে যাওয়ার জন্য কয়টা পথ? একটা, সেটা হলো সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ। এখানে আল্লাহ তাআলা দিয়েছেন হেদায়েত।